নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র বিতরণ, প্রতি কেন্দ্রে অনুষ্ঠান। শিলচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লক্ষের সম্পত্তি পুড়ে ছাই। তোপখানা জিপিতে ব্যাপক দুর্নীতি, ডিসির হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেহেরপুর 785 নম্বর সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপির 2323 জন হিতাধিকারীর হাতে PMAYG'র অনুদানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত অতিথিরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গরিব মানুষের সুবিধার্থে রাজ্য সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। 2025-26 বাজেটে শিলচরে উড়ালপুল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্প অনুমোদন করেছে সরকার। বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিগত দিনের শোষণ ও বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরেন। বিধায়ক বলেন, গরিব ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জনহিতে একটি হোয়াটসঅ্যাপ জারি নম্বর করেছেন। যদি কোনো ব্যক্তি PMAYG'র জন্য মানুষের কাছে অর্থ দাবি করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে ওই নম্বরে নালিশ জানাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও জেলা পরিষদের CEO প্রণব বরা, BDO প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায়, দুলাল দাস ও হীরক চৌধুরী সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে যারা উপস্থিত তাদের প্রথমে আমি সকলকে অনুরোধ রাখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এমন একজন মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এই সময়ে উনি শিলচর ছিলেন। আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি গতকালকে রাত্রিবেলা উনি দিল্লি কার্যক্রম করছেন। আর আজকে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন উনি পলাশবাড়িতে থেকে আর আপনাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করে দিচ্ছেন। তার জন্য ওনার জন্য একটি জোরদার হাততালির মাধ্যমে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে সকলে মিলে আশীর্বাদ করার জন্য আমি প্রথমে অনুরোধ রাখছি। সম্মানিত শ্রদ্ধার জনসাধারণ, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে যারা গরিব শ্রেণীর লোক, যারা একটি যদি ঘরের ছাদ থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারা চিন্তা করতে পারবেন, তারা দুটি ভাত সুন্দর করে খেয়ে বাঁচতে পারবেন। আর এই উদ্দেশ্যে 2016 ইংরেজি থেকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, এই আবাস যোজনাকে একটি পরিকল্পিত আবাস যোজনা যাতে করা যায়, তার জন্য আজকের দিনের ভারতবর্ষ না গোটা বিশ্বের সবচেয়ে পপুলার মানুষ, জনপ্রিয় মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চিন্তা করেছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের কাছ থেকে কেউ টাকা সংগ্রহ করলে রেহাই পাবেন না। বুধবার ধলাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা হিতাধিকারীদের অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিধায়ক নেহার রঞ্জন দাস। তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বের ফলে প্রত্যেককে বিনামূল্যে ঘর দেওয়া হচ্ছে। কোনো লোক ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করতে পারবেন না। কেউ টাকা দাবি করলে সরাসরি তাকে বা স্থানীয় বিজেপি নেতাদের জানানোর জন্য তিনি জানান। বুধবার সারা রাজ্যের সাথে ধলাইয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়। ধলাইয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটির মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে নেহার রঞ্জন দাস সহ অন্যান্যরা অনুমোদন পত্র বিতরণ করেন। ধলাই বিধানসভা কেন্দ্রের প্রতিটি ব্লক এলাকার 4313 জন হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য দলের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, নোডাল অফিসার নেহাট হাওলাই, পালংঘাটের BDO রমেন দত্ত, নিখিল অধিকারী, বিজেপির SC মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ,
বরিষ্ঠ কর্মকর্তা সৌমেন দাস, বিধানচন্দ্র পাল, 3 মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, অজয় দেব, অপূর্ব দাস প্রমুখ। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, যারা স্যাংশন লেটার পাবেন তাদের কাছে কেউ যদি কোনো পয়সা দাবি করে, জিআরএস বলুন, জীবিকা সখী বলুন, বা যে কেউ যদি কোনো পয়সা দাবি করে সোজা আমার কাছে চলে আসবে, তাদেরকে জেলে পাঠানোর দায়িত্ব আমার। আপনারা সোজা আমার কাছে চলে আসবেন, 1 পয়সাও দেবেন না। আর জিও ট্যাগিং যে চলছে, এখানেও আপনারা ঘরে আপনাদের নাম ওঠানোর জন্য কোনো পয়সা দেবেন না, পয়সা দিলেও লাভ হবে না। এখন যে সিস্টেম হয়েছে, আমি আমার ঘরের জিও ট্যাগিং করতে পারবো, আপনি আপনার ঘরের জিও ট্যাগিং করতে পারবেন, সবাই করবে, এ থেকে বাছাই করা হবে। কাজেই আপনি যেখানে আপনার ঘরের জিও ট্যাগিং করতে পারবেন, এখানে অন্যকে পয়সা দেওয়ার কোনো অর্থ হয় না। যে পয়সা নেবে হে যেমন পাপী, হে যেমন দোষী, যে পয়সা দেবে সেও তেমন দোষী। আমার কাছে যদি কোনো রিপোর্ট আসে যে অমুকে পয়সা দিয়েছে, তাকে আমি জেলে পাঠাবো, শুধু আপনারা আমার কাছে নাম বলবেন, জেলে পাঠাবো। উদারবন্দে 3,655 জন হিতাধিকারীদের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে স্থানীয় ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এছাড়াও উপস্থিত ছিলেন উদারবন্দের বিডিও কোবাত আহমেদ চৌধুরী, রংপুরের বিডিও ইউসুফ আহমেদ, এডিপিএম শান্তনু হাজরিকা, 3 মণ্ডল সভাপতি যথাক্রমে উমাশঙ্কর ভট্টাচার্য, পুলক দেব, সুজিত গোয়ালা, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, প্রণবেশ চক্রবর্তী, মণ্ডল বিজেপি সহ সভানেত্রী সুনন্দা কর্মী সহ সভাপতি নির্মল কান্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ বড় পর্দায় দেখানো হয়। পরে উদারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের সব জিপির একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরিপত্র তুলে দেন মিহিরকান্তি সহ আরো উপস্থিত অন্যান্যরা। বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরিপত্র সংগ্রহ করেছেন। যারা বুধবার নিতে পারেননি, তারা বৃহস্পতি ও শুক্রবার মঞ্জুরিপত্র সংগ্রহ করতে পারেন বলেও জানানো হয়েছে। এবং আমি আশা রাখি এই যে আমাদের আজকে যে আমরা দিয়েছি সেই নাম দিয়ে এবং তাদের যে আইডি নাম্বার আছে, পিএমজিএসও এর পরিচয় নম্বর, সেই পরিচয় নম্বরকে দিয়ে তাদের কাছে এইভাবে দেওয়া হচ্ছে। মোট টাকা পাবে 1,30,000 টাকা। এমজি এনআরজিএস থেকে পাবে 23,655, যেটা জব কার্ড, নিজের ঘরে নিজে কাজ করবে সেই জন্য এই টাকা দেওয়া হবে। সর্বমোট পাবে 1,53,655 সর্বমোট। আশা রাখি তার সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে যে টয়লেট, সেটার ব্যবস্থা থাকবে। এরপর থাকবে জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জলের যেটা জেজেএম এর কানেকশন, হোম কানেকশন থাকবে। তারপর সঙ্গে সেই বিদ্যুতের সংযোগ, যেটা আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে রন্ধন গ্যাসও থাকবে। গতিকে এই সমস্ত কিছু নির্ধারিত সময় হচ্ছে 1 বছরের ভিতর, এবং সেটা কমপ্লিটও করতে হবে। সোনাই ও বন্টন হল প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের অনুমোদন পত্র। বুধবার দক্ষিণ কৃষ্ণপুরে এক বিশাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠান লাইভ সম্প্রচারণ করা হয়। তারপর সোনাই বিধানসভার আওতাধীন বাঁশকান্দি ও সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত 5,437 জন পিএমওয়াই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র বন্টন করেন অনুষ্ঠানের অতিথিরা। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ। তার বক্তব্যে সরকারের কাজকর্মের প্রশংসা করেন। পিএমওয়াই ঘরের দিক তুলে ধরে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা। এছাড়াও অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জনপ্রতিনিধি ভজন সেন, বিধায়ক করিমউদ্দিন বড়বিয়ার প্রতিনিধি আইনজীবী A.K. আজাদ লস্কর। শুভেচ্ছা বাণী আমি একেলগে প্ৰদান কৰিম। আপোনালোকে ধৈৰ্য ধৰি থাকক। আপোনালোকে ইয়াতে আপোনালোকৰ যিখিনি আমাৰ কাউণ্টাৰ বহাই দিছে, তাৰ পৰাই আপোনালোকৰ হেৰিখিনি বিতৰণ কৰিব। লগতে আমি মানে কেইখনমান আমি ইয়াত প্ৰমাণপত্ৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে তাৰ আগতে মই আমাৰ জিলাখনৰ প্ৰাইম মিনিষ্টাৰ আৱাস যোজনাৰ বিষয়ে থুলমূলকৈ কথা ক'ব বিচাৰিছোঁ। আজি মঞ্চত
আমাৰ সন্মানীয় ৰীনা সিং বাইদেউ উপস্থিত, লগতে মঞ্চত উপস্থিত সোণাই সমষ্টিৰ সন্মানীয় ব্যক্তিসকল, মই সকলোকে নাম ধৰি নকওঁ কাৰণ সময়ৰ অভাৱ। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ প্ৰগ্ৰামটো শেষ হৈছে আৰু উপস্থিত আমাৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা, সোণাই সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা অহা সমূহ হিতাধিকাৰীসকল সকলোকে মই প্ৰথমে অভিনন্দন জনাইছোঁ। আজি এটা ভাল দিন আমাৰ কাছাৰ জিলা তথা সোণাইবাসী সমষ্টিৰ বাবে যে আমি আমাৰ কাছাৰ জিলাত মুঠ ২৭,২৪৫টা ঘৰ আজি আমি সাতটা বিধানসভা সমষ্টিৰ মাজত বিতৰণ কৰিম। গতিকে ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী মহোদয় কৈছে যে আপোনাৰ ঘৰ দিয়াৰ ক্ষেত্ৰত যি আপোনালোকৰ যদি কিবা অসুবিধা, কোনোবা চৰকাৰী কৰ্মচাৰীয়ে হওক বা কোনোবা দালালে হওক, কিন্তু কিবা বিধি পথালি দিছে, ইতিমধ্যে আপোনালোকক মুখ্যমন্ত্ৰী মহোদয়ে হোৱাটছএপ নম্বৰ এটা কথা কৈছে। লগতে আমাকো আমাৰ পঞ্চায়ত বিডিঅ' হওক বা আমাৰ জিলা পৰিষদৰ অফিচতো আপোনালোকে কমপ্লেইন জাৰি কৰিব পাৰিব যাতে শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলা এলাকায় বুধবার এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। ঘটনার প্রত্যক্ষ করে আশপাশের মানুষ দমকল বাহিনীকে খবর দিলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের অনুমান। জেলার তুপকানা জিপির দুর্নীতি নিয়ে এবার সরব হলেন গ্রামের জনগণ। বুধবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। তুপকানা জিপির প্রাক্তন সভাপতি মিয়া খান ও সম্পাদক উজ্জ্বল পাল সহ গোটা পঞ্চায়েত বোর্ডের সদস্যরা মিলে শৌচালয় রেজিস্ট্রেশন ও PMAY পাইয়ে দেওয়ার নামে জিপির সাধারণ মানুষের কাছ থেকে 20 থেকে 25,000 টাকা সংগ্রহ করছেন, কিন্তু কেউ কোনো সরকারি প্রকল্প পাননি। বর্তমান সরকার দালালদের অর্থ লেনদেনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বললেও তুপকানা জিপিতে ব্যয়পূর্বকভাবে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন জিপির প্রাক্তন সভাপতি ও সম্পাদক সহ সদস্যরা। তাদের এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামের কিছু হিতাধিকারীর নামে PMAY 2 লক্ষ টাকা সরকারিভাবে অনুমোদন করা হলেও দেওয়া হয়েছে শুধু 1,30,000 টাকা। এতে হিতাধিকারীরা ঘোর অর্ধনির্মিত রেখে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সভাপতি মিয়া খান ও সম্পাদক উজ্জ্বল পালদের দুর্নীতির কথা প্রশাসনের নজরে এনে এদিন জেলা সরকারকে একটি স্মারকলিপি প্রদান করে সুবিচার প্রার্থনা করেছেন তুপকানা জিপির ভুক্তভোগী জনগণ। আমরা তুপকানা জিপির বহুদিন ধরে একটা দুর্নীতি চলতেছে, মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা লিখিতভাবে কমপ্লেন দিতেছি ডিসি স্যারের ওখানে। ওই দুর্নীতি বলতে আমাদের গ্রামের এই লেট্রিনের রেজিস্ট্রেশন কইয়া 500 টাকা 8 টাকা লওয়া হয়, তারপরে ভেরিফিকেশন কইয়া ইন্দিরা বাসর টাকা লওয়ার 20,000 25,000। আর এই দুর্নীতির শিকার হচ্ছে আমাদের গ্রামের গরিব লোকেরা। এটার বিরুদ্ধে আমরা ডিসি স্যারের কাছে একটা লিখিত দিছি, কমপ্লেন করছি। এটা আমরা এই টাকাটা খেলো আমাদের গ্রামের জিপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। জিপি প্রেসিডেন্টের নাম আর সেক্রেটারি উজ্জ্বল দাস। মানে আমার কোটি কোটি 2 লাখ টাকার গড় আইছে কিছু নেই, আর আমার দিছেন 1,30,000 টাকা, বাকি টাকা পাবো নাই। আর আপনি দিছেন কত? আর আমার কাছে 25,000 টাকা নিছে অ্যাডভান্স। মিয়া খান্ডে দিছি। মিয়া খান খাই মিয়া খান ভাই পঞ্চায়েত তাহলে মাথা তাই দিয়া খান দিয়া কইছে ভাই আমার ঘর খান বানাইতে তো, আমি গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই, আমি যেন লাগাইমু ঘরের মাঝে। আমি খুব গরিব মানুষ, অসহায় মানুষ, জামাইও নাই। এখন আপনি কিতা চাই? আমি চাই আমার অকিকত বিচার চাই। বুঝেননি তে গড় ভাইয়া মানে পয়লা ফাইজি 1 লাখ বাদে ফাইজি 90,000 তারা দিছি 18,000 খারে দিছো? আমি এখানে ক্যাশ দিছো? মানে তারা দিলা কেন জানি না, তারা অভিযোগ তো কি থাকতো, মানে আপনার এই গড়ের টাকাতেই তারা গড়ের টাকা থাকে। তারপরে লেট্রিন আইলো, লেট্রিনও দিলাম 500 টাকা, লেট্রিনও নাই, কিছু নাই, মেম্বারে নিছে। কত নিছে? 500। নাম হইলো কুটি। এরকম কত সবার হাতে না হইলে আমার কোনো লেট্রিন নাই। শিলচর মেডিকেল কলেজ নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে প্রায় চিকিৎসায় আসা রোগীদের মোবাইল সহ আরও অন্যান্য জরুরি জিনিস চুরির ঘটনায় শোনা যায়। মঙ্গলবার রাতে মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে ভর্তি থাকা স্থানীয় লক্ষণ গোয়ালার বোনের মোবাইল সহ টাকার মানিব্যাগ চুরি হয়েছে। এই বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের সুরক্ষায় থাকা হোমগার্ডকে জানালে সেখান থেকে সদুত্তর পান নাই। এরপর বিষয়টি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানালেন। এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জেলা সরকারের কাছে তুলে ধরেন লক্ষণ গোয়ালা, গৌতম গোয়ালা, পাপু গোয়ালা সহ আরও অন্যান্যরা। মেডিকেলে ডেইলি চুরি হয়,
জানি না হোমগার্ড গুলা কি করে। হোমগার্ডে কালকে জিগানি হইলো, আজকে জিগাইছি আমি যে দাদা আমার তো বোনের মোবাইল পার্স সবকিছু চুরি হয়ে গেল, আপনারা মানে কিতা করে একটা ডিউটি কিরকম করে তো খরচ, এটা আমরা দায়িত্ব না। আমরা বললাম তোমার দায়িত্বটা কি? তোমার স্যালারি আছে 23,800 টাকা, একটা হোমগার্ডের স্যালারি 23,800 টাকা, লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয়। সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে 12 লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয়, সব হোমগার্ড মিলিয়া, লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয় দাদা। আজকে আমার ঘর লোকাল আছে ঘুঙ্গুরো, আমি বাইরে থাকি হাইলাকান্দি করিমগঞ্জ থাকি, মানুষগুলো আর কেউ গরু বিক্রি করি আয়, কেউ ছাগল বিক্রি করি আয়, তারা ট্রিটমেন্ট করাইবার লাগে, লেকিন তারা ঘুমাইবা পরে সারা পয়সা মোবাইল সব কিছু চুরি হয়ে যায়। বহুতজন মানুষে খান্দে এটা মেডিকেলের কিতা চলে, এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি। এটাই আমি মানে প্রশাসনে জানাইতে চাই। আর মেডিকেলও যারা অসহায় মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য হয়। এখানে যে দালাল চক্রান্ত চলে, যে দালালরা আসেন এমনভাবে হেনস্থা করে তাদেরকে দেখলে মনে হয় কিছু খোয়ার নাই। মানে কি কথা, এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের, আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে হেনস্থা করে, সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয়। যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন, মেডিকেলে বেশিরভাগ। জয়তুমা রূপময়ী গুরুমার শিলচর পদার্পণ হচ্ছে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে মা রূপময়ী মহাশক্তি আশ্রম। আগামী 23 মাস পশ্চিমবঙ্গের জয়তুমা রূপময়ী গুরুমার শিলচরে পদার্পণকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার শিলচরে আয়োজিত এক সামাজিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানের আশ্রম রিঙ্কু হোম চৌধুরী জানান, স্থানীয় গান্ধী ভবনে জয়তুমা রূপময়ী গুরুমার পদার্পণকে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এদিন বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে শিলচরে ভক্ত সমাগম ঘটবে। গুরুমা এদিন প্রত্যেক ভক্তদের সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করবেন। ওনার শুভ পদার্পণ উপলক্ষে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সহযোগিতা কামনা করছেন আয়োজক রিঙ্কু হোম চৌধুরী। তো আমরা একটাই বার্তা দিতে আসছি, আমাদের জয়তুমা রূপময়ী গুরুমা 23শে মার্চ আমাদের শিলচরে পদার্পণ করতে চলেছেন। শিলচরের অনুষ্ঠানটা 23শে মার্চ রবিবার দিন সকাল 11টার থেকে শুরু হবে গান্ধী ভবনে। আমার গ্রুপের নাম হলো জয়তুমা রূপময়ী মহাশক্তি আশ্রম শিলচর রিঙ্কু। মায়ের মূল কেন্দ্র হলো জয়তুমা রূপময়ী শ্রীধাম, বনহুগলি, নিমচাঁদ, মৈত্র স্ট্রিট, কলকাতা। মা এখানে আসছেন আমাদের জনগণের নিমন্ত্রণে। এখানে মা আসবেন সবাইকে আঁচল দিয়ে কোল দিতে। এখানে যত ভক্তরা আছে মায়ের অনেক জায়গা থেকেই আসছে, সেটা আসাম থেকেও আসছে, শিলচর তো আছে, বদরপুর, করিমগঞ্জ, হাইলাকান্দি, অল ওভার আসাম থেকে লোক সাড়া দিয়েছে। তো ওরা আসছে একমাত্র মায়ের আশীর্বাদ নিতে, পাশাপাশি মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। ওদের যা সমস্যা আছে মা যেটা প্র্যাকটিক্যালি করে থাকেন, সবার সমস্যাটা শুনে তার প্রতিকার বা ওকে বিনামূল্যে যাতে পরিষেবা তুলে দিতে পারে সেটাই সাহায্য করেন। মায়ের প্রকল্পগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আসতে হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমি রিঙ্কু হোম চৌধুরী, শিলচর গ্রুপের অ্যাডমিন। আমার ফোন নাম্বার জায়গায় জায়গায় দেয়া রয়েছে, তাই সবার কাছে অনুরোধ জানাচ্ছি গেট পাসটা আপনারা নেবেন, সংগ্রহ করুন। শিলচরের তরুণী মোহন দাস লস্কর একাডেমি হাই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গীতের পরিবর্তনশীল শক্তিকে উপলব্ধি করতে ড্রিম সেলিব্রেশন একটি এনজিও যা শৈল্পিক ও সাংস্কৃতিক বৃত্তিকে লালন করে একটি অনুপ্রেরণাদায়ক কর্মশালা আয়োজন করেছে। এই কর্মশালার বিষয় ছিল কন্ট্রাস্টিং অ্যান্ড রিদমিক ডাইভার্সিটি অ্যান্ড মিউজিক্যাল থিওরিটিক্যাল ফাউন্ডেশন। প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব সন্দীপ্ত চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সোনালী বণিকের নেতৃত্বে এই কর্মশালাটি সঙ্গীতের সার্বজনীন ভাষার একটি প্রাণবন্ত উদযাপন ছিল, যা তরুণ মনে কৌতূহল ও সৃজনশীলতা জাগানোর জন্য ডিজাইন করা হয়েছিল। শিক্ষার্থীদেরকে রিদমিক ডাইভার্সিটির জটিল সৌন্দর্যের সঙ্গে পরিচয় করানো হয়, যেখানে তারা শিখেছে কিভাবে কন্ট্রাস্টিং রিদম এবং হারমোনি বিভিন্ন ধারার সঙ্গীতকে প্রাণবন্ত করে তোলে। ক্লাসিক্যাল থেকে লোক ও সমকালিক সঙ্গীত পর্যন্ত তাত্ত্বিক পাঠ ও হাতকলমে কার্যক্রমের মাধ্যমে তারা শুধুমাত্র স্কেল, কর্ড ও রিদমের ভিত্তি শেখেনি, বরং একসাথে সঙ্গীত তৈরির আনন্দও উপভোগ করেছে। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশন পক্ষ থেকে সোনালী বণিক বলছি। তো আজকে একটা তরুণী মোহন দাস লস্কর স্কুলে
কনকপুর রোডে আমরা একটা মিউজিক অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। তো ওই অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, ক্যাম্প করেছে আমাদের একটা এক্সিকিউটিভ মেম্বার সন্দীপ্ত চক্রবর্তী, ও এখানে অ্যাওয়ারনেসটা করেছে। তো এখানে স্টুডেন্টসরা 7-8-এর স্টুডেন্টসরা ছিল, কোনো 8-এর স্টুডেন্টসরা ছিল, ওরা ক্লাস 8 পাস করে ক্লাস 9-এ যখন ওরা উঠবে তখন ওদের মিউজিক একটা থাকবে, তার জন্য এখানে একটা মিউজিক অ্যাওয়ারনেস একটা করানো হয়েছে, যাতে ওরা শিখে যে মিউজিক কোথা থেকে এসছে, কেমন করে করছে, কেমন কি করছে, সব কিছুই মানে মিউজিকের ব্যাপারে বোঝানো হয়েছে। তো ওরা ইন্টারেস্ট পেয়েছে, তো ওরা বলেছে যে না, ক্লাস 9-এ আমরা মিউজিক নিয়ে আমরা পড়ব। তো আমরা একটা মিউজিক নিয়ে একটা অ্যাওয়ারনেস করেছি। মিউজিক তো এমনি মিউজিক আমরা যদি শুনি, আমরা যদি গান যদি শুনি, যদি আমাদের মন ভালো হয়, সব কিছু ভালো হয়। মন যদি খারাপও থাকে তো মনটা আমাদের ভালো হয়ে যায়। তার জন্য মিউজিক হলো গিয়ে সবাই শুনে, শুধু আমি কেন, স্টুডেন্টসরা কেন, সবাই আমরা মিউজিক শুনি মন ভালো করবার জন্য। আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র বিতরণ, প্রতি কেন্দ্রে অনুষ্ঠান। শিলচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক লক্ষের সম্পত্তি পুড়ে ছাই। তোপখানা জিপিতে ব্যাপক দুর্নীতি, ডিসির হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।